মম ও শাওরি মা শান্তি চোখ খোলো ও মম ও বড় বাবা শাওরি মা উঠে পড়ুন না গো চোখটা খুলুন না গো মম ও মম 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 চোখ খুলুন না শাওরি মা চোখটা খুলুন না গো মম ও বিপদা হ্যাঁ ও শাওরি মা গো এই শামা এই নে নিয়ে যা ও শাওরি মা চোখটা খুলে ফেলুন না গো কি যে হচ্ছে না এখনো জ্ঞান ফিরলো না কেন হবে না নিজের ছেলের জন্মদিনে ভূত সেজে নাচছে আর সত্যিকারের ভূত দেখে ভিড়মি খেয়েছে ও ঠাকমা আপনি একটু চুপ করুন না গো দেখছেন আমার শাওরি মাটা কেমন ভাবে পড়ে রয়েছেন চোখও খুলছেন না ও শাওরি মা চোখটা খুলুন না গো ও শাওরি মা মম এই সময় যে পল্লবীটা কোথায় গেল আর শিলিবন একটু সরো দেখিনি ও মম এই তো আমি আমি জামাই মম এই তো আমি হ্যাঁ মম না মম কোনো ভূত নেই কোথাও ভূত নেই কোথায় ভূত আচ্ছা ভূত আমি ভূত নই আমি তো শিউলিপুর সেন গো বেশ হয়েছে এই ভূত নিয়ে সব কীর্তন করো স্টপ ও জানাচ্ছ আমি স্পষ্ট ভূত দেখেছি চোখে চালছে হয়েছে চশমা না মম কোনো ভূত নেই মিসেস ভাদুরী আর নীল ভাই আর বন্ধুরা শুধু ভয় পেয়ে পালিয়ে গেল কোথাও ভূত নেই মম আচ্ছা ভূত আছে কোথায় আমি ভূত দেখেছি না আমি পেতনি দেখেছি কোথায়? ওই শিউলি ফুলের মতো পেতনিটা দেখতে গোল্লা চোখ আমি দেখেছি উফ মম এটা অরিজিনাল শিউলি ফুল আমি বলছিলাম যে শান্তি তুমি তো ওকে ভূত পেতনি সাজতে বলেছিলে তো ওর কি দোষ তাছাড়া ও পেতনি সেজেছে বলে কোনো তো ক্ষতি হয়নি জামাই কি নীল কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হয়েছে আমি ওকে পেতনি সাজতে বলেছিলাম আমি ওকে ভয় দেখাতে বলেছিলাম ও আমাকে ভয় দেখিয়েছে ওয়াই আর শিউলি ফুল আমি পরিষ্কার দেখতে পেয়েছি তুমি আমার গোলশনকে কি যেন একটা খাওয়াচ্ছিলে কি খাওয়াচ্ছিলে বলো কি খাওয়াচ্ছিলে হাড়ি বলো একে আমার স্বামীকে পায়েস খাওয়াচ্ছিলাম গো ওনার জন্মদিন তো তাই পায়েস না খেলে হয় বলুন কি গোলশনের বার্থডেতে তুমি গোলশনকে পায়েস খাইয়েছো হ্যাঁ আমার বাড়িতে থেকে তুমি এই সমস্ত গাইয়া নিয়ম পালন করেছো কে বলেছে সব করতে আমার বাড়িতে কে পায়েস এনেছে একে আপনি আমি কখনো না আমি কখনো পায়েস হুক করতে পারি না আমি এইসব হুক করি না শোনো তো সবাই মম বিষয়টা হলো হুক নয় ওই হলো
গায়ে মেয়ে কি সব উল্টোপাল্টা কথা বলছো? মম এসব করে না। কিন্তু স্বামী, আমার শাওরি মা নিজে হাতে আপনার জন্মদিনের পায়েস রান্না করেছেন গো। কখন করেছি? একে ওই রূপটান লাগিয়ে চোখ বুঝে গো। কি? তোমার এত দুঃসাহস শিউলি ফুল? তুমি আমাকে টুপি পরিয়ে, আমাকে বোকা বানিয়ে, আমাকে দিয়ে পায়েস রান্না করিয়েছো? একে শাওরি মা, আমি কি করব বলুন তো? আসলে আমি ভাবলাম যে ছেলের জন্মদিনে যদি মায়ের হাতে বানানো পায়েস না খায় তাহলে কি আর জন্মদিনটা সম্পূর্ণ হয় গো? মেয়েটা এতটা ডেসপারেট, আমাকে মমের হাতের পায়েস খাওয়াবে বলে এত কিছু বলে ফেললো? খুব সাহস তো দেখছে। তাই তো আমি তো খুব বোকা, আমাকে না আপনি ক্ষমা করে দিন গো। নো নো ক্ষমা, আমি তোমাকে ক্ষমা করব না শিউলি ফুল। বেশ হয়েছে, বেশি পাকামি। আমি তোমাকে কঠিন শাস্তি দেবো। ও মম, থাক না, ছেড়ে দাও না। নো মাই গোলশন, ওকে আমি ছেড়ে দেবো না। শান্তিপ্রিয়া সেনের সাথে চালাকি করে কেউ পার পায়নি, কেউ পার পাবে না। শাস্তি দেবো, শাস্তি দেবো। আমি তোমাকে কঠিন শাস্তি দেবো শিউলি ফুল। আমি তোমাকে তুমি ওয়ান লেগে দাও। একে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোলশন এ তো ইংরেজিটা একেবারেই জানে না। উফ, এক পায়ে দাঁড়াও, এক পায়ে দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটাই তোমার শাস্তি। কি করছো কি শান্তি? স্টপ 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 স্টপ। তোমাকে আমি বলেছি চানাচুর বুড়ো, অন্দর মহলের ব্যাপারে তুমি কোনো কথা বলবে না। গুড নাইট। এইভাবে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকলে তো খুব কষ্ট হবে গাইয়া মেয়েটার। গুড নাইট জামাই, গুড নাইট। গোলশন চলো 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 চলো। করে সত্যিটা কথা বলতে গেলি কেন? কতবার করে বললাম সত্যি বলিস না, কত ইশারা করলাম, কোনো কথা শুনলি না। না কাকু, আমি আর মিথ্যে বলতে পারবো না, অনেক মিথ্যে হয়ে গেছে। আর সত্যির জোরটাও আমার খুব দরকার। জোর করতে হবে। তাহলে এবার কি রাত্রিরা এক পায়ে দাঁড়িয়ে থাক? সম্ভব নাকি? অসম্ভব। এরকম ভাবে সারা রাত দাঁড়াতে যায়? ও শিমু, শিমু চ, তুই আমার সঙ্গে চ, আমার ঘরে শুবি, চ। আমার কিচ্ছু হবে না ঠাম্মি, কিন্তু তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই বাড়ির ছোট ছেলের কিন্তু পরিবর্তন হচ্ছে। আজকে কিন্তু সারাদিনের নীল একবারও ড্রিঙ্ক করেনি, উল্টে পায়েস খেয়েছে। সত্যি? একদম। আর আমি এই নীলকে শুধরে একদম সঠিক পথে ফিরিয়ে আনতে চাই। আর তার জন্য তোমার সাহায্য লাগবে কাকু। সাহায্য করবে তো? তুই বল না, কি সাহায্য করতে হবে? কাল তোমার ছোট ছেলেকে তুমি অফিস যাওয়ার জন্য বলবে। এইবার আসতে হলো মা, এই কথা বলা মানে অরণ্যের রোদন। বলে বলে মুখে ফেনা পড়ে গেছে, কিন্তু জোর করে কিচ্ছু করতে পারিনি। এবার আর জোর করবে না। তাহলে কি করব? আবদার, আবদার করবে। বাবা হয়েছো, ছেলের কাছে এটুকু আবদার করতে পারবে না? আর তোমার ছেলে তোমার আবদার ঠিক রাখবে, তুমি দেখো। তুই বলছিস বলেই আমি শেষ চেষ্টা করে দেখবো। থ্যাংক ইউ বাবা।